ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং শুরু করার জন্য ভার্চুয়াল বক্স হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজের মধ্যে ভার্চুয়াল বক্স ইনস্টল করে সেটাকে সেট আপ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে উইন্ডোজ 11 ইউজ করছি। তোমরা যদি উইন্ডোজের অন্য কোনো ভার্সন অথবা যদি উইন্ডোজ 10ও ইউজ করো তাহলেও কিন্তু এখানে প্রসেসটা সেমই হবে। তো সবার প্রথমে কি করবে, সিম্পলি তোমরা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে ভার্চুয়াল বক্স ডাউনলোড দিয়ে এন্টার করবে। এন্টার করলে প্রথমে যে লিঙ্কটা আসছে অর্থাৎ যে ওয়েবসাইটটা www.virtualbox.org, তো এই ওয়েবসাইটটার এটা হচ্ছে ভার্চুয়াল বক্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে এই প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবে। লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অপশনটা আসছে ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে যে ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম প্যাকেজেস রয়েছে এখানে দেখবে উইন্ডোজ হোস্ট নামে একটা অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে আমাদের এখানে ভার্চুয়াল বক্স ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। তো আমাদের এখানে ভার্চুয়াল বক্স ডাউনলোড হয়ে গেছে। তো এরপর কি করব, এখানে যে সিম্পলি ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক রয়েছে এখানে যে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করতে দেখবে ভার্চুয়াল বক্সের যে এক্সটেনশন প্যাকটা রয়েছে সেটা আমাদের এখানে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে। তো দেখবে ডাউনলোড কমপ্লিটও হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এখানে যে ফোল্ডার আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবে আমাদের ডাউনলোড ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। আর এখানে যে ডাউনলোড সফটওয়্যারগুলো যে দুটো আমরা ডাউনলোড করলাম সে দুটো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যে ভার্চুয়াল বক্সটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাতে কি করব, আমরা সিম্পলি ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করতে এখানে দেখবে ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। তো এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার পর তো ইনস্টলেশন আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখানে অপশন আসছে, দেখবে একটা পপ আপ চলে আসবে। তো এখানে অপশন আসছে প্রথমে ওয়েলকাম টু দ্য অরাকল ভার্চুয়াল বক্স 7.2.4 ইনস্টলার। তো এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এটা বেসিক্যালি এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, ঠিক আছে। তো এখানে যে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে এটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানেও এটাকে সিম্পলি তোমরা যে কাস্টম সেট আপ রয়েছে সিলেক্ট দ্য ফিচার্স টু ইনস্টল, ঠিক আছে, মানে এই ভার্চুয়াল বক্সের ফিচারগুলোকে কোথায় ইনস্টল করবে সেটার তোমরা ফাইলটা চাইলে এখানে মানে লোকেশনটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো, বাট যেরকম আছে সেরকমই রাখবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পর দেখবে এখানে একটা ওয়ার্নিং আসবে নেটওয়ার্ক ডিসকানেকশন বলে। তো এটার মানে হচ্ছে আমরা যখন এটাকে ইনস্টল করব সেই সময় কী হবে, কিছুক্ষণের জন্য হয়তো আমাদের যে নেটওয়ার্কটা সেটা ডিসকানেক্ট হলেও হতে পারে। তো সিম্পলি কী করবো, এখানে ইয়েসে ক্লিক করবো। সিম্পলি আমরা এখানে ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পর এখানে যে কাস্টম সেটআপ রয়েছে তো এখানে দেখবে সিলেক্ট দ্য ফিচার্স টু ইনস্টল রয়েছে। তো আমরা সবগুলোকে আনচেক করব। আনচেক করার পর শুধুমাত্র এখানে যে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট রয়েছে এটাকে চেক করব। চেক করে মানে চেক করার পর বা সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর রেডি টু ইনস্টল রয়েছে, তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। তো আমাদের ইনস্টলেশন এখানে স্টার্ট হয়ে গেছে। তো ওয়েট করবো আমরা যতক্ষণ না এখানে ইনস্টলেশনটা কমপ্লিট হচ্ছে। তো এখানে দেখবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা আনচেক করে দেবো। স্টার্ট অরাকল ভার্চুয়াল যে ভার্চুয়াল বক্স রয়েছে তো সেটাকে আমরা এখানে আনচেক করে দেবো। আনচেক করার পর এখানে ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করার পর দেখবে আমাদের এখানে ভার্চুয়াল বক্স ডাউনলোড হয়ে চলে আসছে, তো মানে আমাদের সিস্টেমের মধ্যে। তো আমরা কি করবো, সিম্পলি এটাতে ডবল ক্লিক করবো। তো এখানে দেখবে আমাদের ভার্চুয়াল বক্সটা ওপেন হয়ে গেছে। তো আমরা এবারে যে ভার্চুয়াল বক্সের এক্সটেনশন প্যাকটাকে ডাউনলোড করেছিলাম সেই এক্সটেনশন প্যাকটাকে এখানে ভার্চুয়াল বক্সের মধ্যে অ্যাড করব। তো অ্যাড করার জন্য তোমরা সিম্পলি ফাইলে যাবে। ফাইলে যাওয়ার পর টুলসে যাবে। টুলসে যাওয়ার পর এখানে যে এক্সটেনশনস রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ইনস্টল রয়েছে বা প্লাস আইকনটা রয়েছে এটাতে ক্লিক করবে। তো প্লাস আইকনটাতে ক্লিক করতে দেখবে এখানে ডাউনলোড ফোল্ডারটা আমাদের ওপেন হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখানে প্যাকটাকে আমাদের এক্সটেনশন প্যাকটাকে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো ক্লিক করতে এখানে ইনস্টল বলে একটা পপ আপ আসবে, তো ইনস্টলে ক্লিক করব। ক্লিক করতে একটা এগ্রিমেন্ট আসবে, তো স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবে। ইয়েস করবে। ক্লিক করার পর দেখবে ভার্চুয়াল বক্সের যে এক্সটেনশন প্যাকটা রয়েছে সেটা আমাদের সিস্টেমের মধ্যে বা ভার্চুয়াল বক্সের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করে নেওয়ার পর আমরা সিম্পলি এখানে যাব। যাওয়ার পর আমি একবার ক্লোজ করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। তো ক্লোজ করে নেওয়ার পর একবার ডবল ক্লিক করে এটাকে ওপেন করে নেবো। ওপেন হওয়ার পর আমরা কি করব, সিম্পলি এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর যদি এরকম অপশনগুলো আসে বা এরকম যদি পপ আপটা আসে তার মানে বুঝে নেবে তোমাদের সিস্টেমের মধ্যে ঠিকভাবে তোমরা ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নিয়েছো বা ইনস্টল হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।